মর্নিং বন্ধুরা, শুভ সকাল। প্রতিমাস ওয়ার্ল্ডে জানাই তোমাদের আরও একবার ওয়েলকাম। আর আমি প্রতিমা শুরু করছি আমার ব্লগ। আজকে সকাল বাজে এখন 8টা। এখন থেকেই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার শ্বশুরালয়ের কিচেনে চলে এসেছি। তো এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে, আর সকালবেলা হয়েছে একটা পাঁচমিশালি সবজি আর কিন্তু ভাত। এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে হবে নিরামিষ। সেই জন্য আজকে আমি ভাবছি বাড়িতে পনির বানাবো। তো সেই জন্য মা সকালে গরুর দুধ দোয়ানো হয়ে গেছে, তো সেই জন্য আমি দেখো দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা জাল হচ্ছে, আমি কিন্তু এই খাঁটি দুধ থেকে আজকে পনির বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, পনির বানানোর জন্য আমি লেবু থেকে রসটা বের করে নিচ্ছি। এটা দিয়েই কিন্তু ছানা কাটবো। বন্ধুরা, অনেকেই কিন্তু এই পনিরটা ভিনেগার দিয়েও করে, তো কিন্তু আমাদের এখানে যেহেতু ভিনেগার পাওয়া যায় না, তো সেই জন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়েই পনিরটা বানাবো। তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখো, এই প্রথম কোনো লেবু কাটলাম আমি, যাতে কিন্তু কোনো বীজ নেই। দেখো, দেখতে পাচ্ছ? একটা অলরেডি আমি রস করে নিয়েছি। তো ভালো করে দেখাই কাছ থেকে, কোনো রস নেই। এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি পরিষ্কার একটা কাপড়। এতেই আমি ছানাটা কিন্তু ছেঁকে নেব জল থেকে। তো দেখতেই পাচ্ছ আমি ধরে আছি, মা কিন্তু ওটা ঢেলে দিল। তো এবারে আমি এই পরিষ্কার ন্যাকড়াটায় ভালো করে ছানার জলটা ছেঁকে নিয়ে একটা সুন্দর ধোয়া থালার ওপরে আমি কাপড়টাকে রেখে এর ওপরে আমি শিল, মানে যেটাতে মশলা করি, সেই শিলটা ভালো করে ধুয়ে চাপা দেব, মানে যাতে ছানাটা একদম প্লেন হয়ে যায়। তো বন্ধুরা, দুপুরে রান্নার প্রস্তুতি কিন্তু আমার শুরু হয়ে গেছে। সকালে মা একবার রান্নাঘরটা লেপেছে, তবুও ভাবলাম যে খাওয়া দাওয়া হলো তো আরেকবার রান্নাঘরটা ভালো করে লেপে দিই। তো তার সাথে আমি উনুনটাও কিন্তু একবার লেপে দিলাম। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটাকে আমি কিন্তু ভালো করে লেপে নিচ্ছি। আর ওদিকে পনিরটা মোটামুটি 3 ঘন্টা থাকবে। তো 3 ঘন্টা চাপা দেওয়ার পর তুলে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো ওটা ঠিক কেমন হয়েছে দেখতে। তো চলো, তার আগে আমি ভালো করে রান্নাঘরটাকে লেপে নিই। তো রান্নাঘরটা লেপে নিয়ে আমি যাব বাকি কাজগুলো করতে। আমি কিন্তু এই 3 ঘন্টার মধ্যে আমার সমস্ত যে কাজ, যেগুলো যেমন বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, সমস্ত কিছু করে পুজো করে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে আসব রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ সকালে খাওয়ার যে এঁটো বাসনগুলো, সেই সমস্ত বাসনগুলো আমি কলপারে নিয়ে এক জায়গায় করেছি। এবার এগুলোকে ধুয়ে নেব। তারপর যে জামা কাপড়গুলো আছে ওগুলোকে ভিজিয়ে কেচে নেব। তারপর স্নান করে পুজো করে তবেই কিন্তু আমি রান্না করতে যাব। তো প্লিজ বন্ধুরা, স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে মা বোতলগুলো রেখেছে, ওগুলো মাই বললো যে আমি ধোবো, বোতলগুলোকে পরিষ্কার করবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি। I've been stupid silence. You've been standing right there all along, even though it's been unspoken so long. I'm only waiting for you, just waiting for you to give it enough. You know I'm begging for you, just waiting for you to show me your love. I wanna be certain we don't have to be lonely, we don't have to be hurting, 'cause I'm feeling like you and I are perfect. I don't wanna be sorry, I don't wanna think every night about how we've been so blind. So upset, I've waited till it's too late. No rest for lovers who are undetermined. I
just wanna be certain. I don't wanna waste all our time wondering if we're right. I've been waiting for a sign, wanna make you part of mine. I've been waiting for a sign, I don't want you going away. I've been waiting for a sign, wanna make you part of mine. I've been waiting for a sign. Don't you feel the same? You want it for us, even though you don't wanna say it. You've been saying it softly, with no words. You whisper with your eyes. তো বন্ধুরা, যত তাড়াতাড়ি তোমরা দেখলে যে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তত তাড়াতাড়ি কিন্তু আমার মোটেই হয়নি বন্ধুরা। 30 মিনিটের ওপরে সময় লেগেছে জামা কাপড় ধুয়ে কলপার থেকে আসতে আসতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি। আর আজকের দিনটা খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন। তো বন্ধুরা কি বলবো বলো, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আমি খুবই দুঃখিত যে আমি এর পরের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না। তো প্লিজ বন্ধুরা, কাল সকাল 10টায় আমি এর পরে যা যা করেছি সেগুলো শেয়ার করব। প্লিজ তোমরা দেখো কিন্তু। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবারও সরি বলছি, আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না। তো তোমরা ভালো থেকো।